এবার আসেন আমরা জানবো তাহলে মুনাফিকদের নামাজের পরিণতি কি আর মুমিনদের নামাজের পরিণতি কি। মুনাফিকরা যে নামাজ পড়ে শেষ পর্যন্ত নামাজের ফলাফলটা কি হবে আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম সে সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা কিনা নামাজকে খুব অবহেলা করে, অবহেলার সাথে নামাজ আদায় করে, যারা কিনা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অর্থাৎ মুনাফিকদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। এটা হচ্ছে মুনাফিকদের নামাজের ফলাফল। এবার আসেন যারা মুমিন তাদের নামাজের ফলাফল কি। আল্লাহ তাআলা 18তম পারায় তাদের নামাজের ফলাফল সম্পর্কে ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যে সমস্ত মুমিনরা নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য, সেই মুমিনরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা কি বলে? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা উত্তরাধিকার। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। কতদিনের জন্য? সেই যে জায়গা করে দিবেন, এই যে সুযোগটা দিলেন, এই সুযোগের কোনো মেয়াদ থাকবে না। হুম ফিহা খালিদুন, অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে ঢুকে পড়বে, কোনোদিন চিরস্থায়ীভাবে তারা জান্নাতের ভিতরে ঢুকে পড়বে, কোনোদিন সেই জান্নাত থেকে তাদের বের হতে হবে না, বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনদের নামাজের ফলাফল। তাহলে মুনাফিকদের নামাজের ফলাফল কি? ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য। আর মুমিনদের নামাজের ফলাফল কি? তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ীভাবে চিরজীবনের জন্য জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিবেন। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজটা কেমন হচ্ছে? আপনি আপনার নামাজটা মিলান, দেখেন আপনার নামাজটা কি মুনাফিকের নামাজ হচ্ছে নাকি মুমিনদের মতো নামাজ হচ্ছে। যদি দেখেন আমি তো নামাজ পড়ছি দীর্ঘ বছর যাবত, কিন্তু আমার নামাজটা ওই মুনাফিকদের মতোই হয়। আমি যখন দাঁড়াই, হুজুর কখন সূরা শুরু করলো কখন শেষ করলো আমার কোনো হুঁশ থাকে না। এই আল্লাহু আকবার বলে দাঁড়াই, অটোমেটিকলি চলতে থাকে, আবার হুজুরের সাথে সালাম ফিরাই ফেলাই। এরকম হয় কি হয় না? আবার নামাজে যখন দাঁড়াই আঙ্গুল ফুটাই, নামাজে দাঁড়াই দাড়ি সোজা করি, পাঞ্জাবি সোজা করি। যদি আপনার অবস্থা এমন হয় তাহলে আপনি ভাববেন আপনার নামাজটা এখন ওই মুনাফিকদের মতোই রয়ে গেছে। আপনার এই নামাজের ফলাফল হলো ওয়াইল নামক জাহান্নাম। আর যদি দেখেন যে না, আমার নামাজটা রাসূলের মতো হচ্ছে, মুমিনদের মতো হচ্ছে, একাগ্রতা চিত্তে হচ্ছে, তখন আপনি আশা করতে পারেন যে এই নামাজের শেষ ঠিকানা হলো জান্নাত। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন এবং যত্নশীল ছিলেন। রাসূলের যখন ইন্তেকাল হওয়ার কিছুদিন আগ থেকে তিনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন, শরীরে প্রচন্ড জ্বর ছিল। তো তার অবস্থা এমন ছিল, কখনো হুঁশ থাকতো আবার কখনো থাকতো না। তো এইভাবেই চলতেছিল কিছুদিন। একটা পর্যায়ে একদিন এশার নামাজের আজান হয়েছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ইমামতিতে নামাজ পড়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন তারা বুঝলেন যে রসুল আর আসবেন না, তিনি অসুস্থ, তখন তারা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত শুরু করলেন। তো ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ চলে আসলো। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা এখন সময়টা কোন সময়? তখন আম্মা জান আয়েশা বলেছিলেন যে এই সময়টা হচ্ছে এশার সময় হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বললেন যে সাহাবায়ে কেরাম মসজিদে আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত শুরু করে দিয়েছেন। তখন আল্লাহ রসুল বলে উঠলেন যে মসজিদের দিকে যে দরজাটা রয়েছে, আল্লাহ রসুলের কামরা থেকে মসজিদ সরাসরি একটা দরজা ছিল, অর্থাৎ দরজাটা খুললেই মসজিদ দেখা যেত। রসুল বললেন দরজাটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। রসুল যখন দরজা খুলে দেওয়ার পরে নামাজের দৃশ্যটা দেখলেন, সাহাবায়ে কেরামদের নামাজের জামাতের দৃশ্য, এটা দেখার পরে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু করলো।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন নামাজের দৃশ্য দেখলেন, এটা তো আপনার আনন্দ হওয়ার বিষয়, আপনি কাঁদছেন কেন, চোখ থেকে পানি পড়ছে কেন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল বলেন, আয়েশা, তুমি কি জানো না এই যে আমাদের জামাত চলতেছে, তুমি কি জানো এই জামাত কায়েম করার জন্য আমার তায়েফের ময়দানে কত রক্ত ঝরাতে হয়েছে? এই নামাজের জামাত কায়েম করার জন্য আমার উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করা লাগছে। কত ত্যাগের পরে আমি এই জামাত কায়েম করতে পেরেছি। নামাজের এই জামাতটা কায়েম করার জন্য আমার কত সাহাবায়ে কেরাম অকাতরে খোদার রাহে জীবন দিয়ে দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল এই কথা বলে ঝরঝর করে চোখ থেকে পানি ফেলিয়ে তিনি কান্না শুরু করলেন। আজকে মুসলমান সেই নামাজ পড়ে না, মুসলমানদের কাছে সেই নামাজের কোনো গুরুত্বই নেই। একটা পর্যায়ে এভাবে নামাজ সংক্রান্ত বিষয়ে কথা বলতে বলতে যখন মালাকুল মউত রাসূলের মাথা মুবারকের কাছে এসে রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখন এভাবে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে যখন আল্লাহ রাসূলের জান কবজ করবেন, শেষ মুহূর্তে রাসূল তার জবান থেকে তার আদরের কলিজার টুকরা মেয়ের কথা বলেন নাই। শেষ মুহূর্তের যেই কথাটা তার জবানে উচ্চারিত হয়েছিল, তিনি তার নাতির কথা বলেন নাই, তিনি তার জামাইয়ের কথা বলেন নাই, তিনি কোনো কথা বলেন নাই। শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যায়ে তিনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, সেটা হলো আসসালাত, 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 নামাজ, নামাজ। বান্দারা, উম্মতেরা, তোমরা কখনোই এই নামাজ ছেড়ে দিও না। আল্লাহ রাসূল এজন্যই বলে গিয়েছেন যে আমার উম্মতরা যদি নামাজ ঠিকভাবে পড়ে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। এই নামাজ তাদেরকে সমস্ত অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নামাজের প্রতি আমাদের যত্নশীল হওয়া লাগবে। আমাদের জীবন থেকে নামাজ যেন ছুটে না যায়, এই ওয়াদা আমরা করতে পারবো করতে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইনা রাজিউন। নামাজটা বড় কঠিন জিনিস, তবে এটা তাদের জন্য কঠিন না যারা ভাবে যে কোনো না কোনো একদিন আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, যারা ভাবে যে আল্লাহর কাছে আমার ফিরে যেতেই হবে, এই কথা যারা অন্তরে লালন করে, সবার জন্য নামাজ কঠিন হলো, তাদের জন্য নামাজ মোটেও কঠিন নয়। আল্লাহর সাথে আমাদের মোলাকাত হবে, সেই বিশ্বাস আমাদের আছে না নাই? রবের কাছে যে ফিরে যেতেই হবে, সেই বিশ্বাস আছে তো আমাদের? তাহলে তো আমাদের নামাজ পড়তে হবে। নামাজ আমাদের কাছে কঠিন কোনো বিষয় হতেই পারে না। এই জন্য নামাজ পড়ব। ও আনদির আশিরাতাকাল আকরাবিন, যারা নিকটাত্মীয় রয়েছেন, সন্তান আছে, স্ত্রী রয়েছে, বোন আছে, ভাই আছে, তাদেরকেও নামাজের দাওয়াত দিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।